নমস্কার, ডেলে পুরাণ চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো সন্ধ্যার টিফিনের জন্য দারুণ একটা রেসিপি। তো দেখো, এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, আর আমি এখানে কিছুটা আগের দিনের ডাল শুকিয়ে নিয়েছি। এটা দিয়ে আর এই ময়দা দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো, তোমরা দেখতে থাকো। এবার আমি ময়দাটা ছেঁকে নেব, ছেঁকে নিয়ে তারপর তোমাদের দেখ। ময়দাগুলো আমি ছেঁকে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে আমি এটা ভালো করে নুনটারে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব 3 চা চামচের মতন সাদা তেল, দিয়ে আমি এটা ভালো করে ময়াম দিয়ে নেব। তো তোমরা দেখো, আমি ময়াম দিয়ে আবার ফিরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, 3-4 মিনিটের মতন আমি এরকম করে করে ময়াম দিয়ে নিয়েছি। এই দেখো, একদম দলা হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা মিডিয়াম, মানে অত শক্ত না অত নরমও না, একটা ডো করে নেব। আমি অল্প অল্প জল দিয়ে আমি ডোটা করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ডোটা হয়ে গেছে। খুব শক্তও না, আবার একদম নরমও না। আমি এবার এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার বন্ধুরা, আমি কিছুটা সাদা তেল উপরে দিয়ে মেখে তারপরে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আবার আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে পিঁড়িতে নিয়ে কিছুটা সময় আমি বেলে নেব, আর একটু কিছু সময় আমি মেখে নেব। মেখে নিয়ে এর থেকে আমি লুচি কেটে নেব। পিঁড়ির মেঝে দিয়ে ডলে নিয়ে সমান 4 ভাগে ভাগ করে তারপর আমি আবার তোমাদের দেখাচ্ছি। এবার আমি এই যে এরকম করে লুচি করে নেব। এবার আমি গোল করে নিয়েছি, এইভাবে একটা বাটির মতো বানিয়ে নেব। বাটির মতো বানিয়ে তার ভিতর আমি কিছুটা পরিমাণ শুকনা ডাল দিয়ে দেব। ডাল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি মুখটা বন্ধ করে দেব। দেখো, এরকম করে আমি সবগুলি আমি ভরে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। আরেকটা আমি তোমাদের ভরে দেখাচ্ছি। কিছুটা ডাল দিয়ে দিলাম, দিয়ে এবার মুখটা এরকম করে চেপে নিয়ে গোল করে দেব। এই দেখো, সবগুলি আমি করে তোমাদের দেখাচ্ছি। এবার আমি একে একে সবগুলো বেলে নেব। এই পর্যায়ে আমি বেলুনের মধ্যে একটু তেল মাখিয়ে নেব, আর একটু পিঁড়ির মধ্যে তেল মাখিয়ে নেব। বন্ধুরা, তোমাদের ঘরে এরকম ডাল তো সবাই মোটামুটি ঘরে রান্না করো। ডালটা ভালো করে শুকিয়ে তারপরে এরকম করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। কারণ যেহেতু ডালের মধ্যে মোটামুটি মশলা দেওয়া থাকে, আমি হালকা হাতে এগুলো বেলে নেব। আর বেশি একটা চাপবো না, কারণ চাপলে আবার ভিতরে ডালটা বেরিয়ে যাবে। আর এরকম ডাল পুরি খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখো, এই যে এরকম করে আমি
সবগুলো বানিয়ে নেব। তোমাদের দুটো বানিয়ে আমি দেখিয়ে দিলাম। এবার আমি বাকিগুলো বানিয়ে নেব, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি সবগুলো ডালপুরির শেপ দিয়ে করে বানিয়ে নিয়েছি। আর আমার এগুলো একটু বড় বড় হয়ে গেছে, তোমরা ইচ্ছা করলে আরো ছোট করে নিতে পারো। আর এইদিকে আমি উনানে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা দিয়ে দেখাচ্ছি। এই দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটা উঠিয়ে নেব। এবার আমি আরেকটা দিয়ে দেব। দেখো কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর লাইক দিতে কিন্তু ভুলবে না। আর ফুল ভিডিওটা দেখবে, টেনে টেনে না দেখে। উঠিয়ে নিলাম, এটা হয়ে গেছে। তোমাদের আরেকটা ভেজে দেখাচ্ছি। বন্ধুরা, এরকম শীতের সন্ধ্যায় চায়ের টেবিলে যদি এরকম ডালপুরি থাকে, তাহলে একদম চায়ের টেবিল জমে যাবে। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি আর দুইটা আছে, ওই দুইটা আমি ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার সবগুলো ডালপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এটা হয়ে গেলেই নামিয়ে নিব, নামিয়ে তারপর তোমাদের দেখাবো। আর বন্ধুরা, আমি আবারও বলবো, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর যদি বেশি ভালো লাগে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আমি আবার এটা নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ডাল পুরি কিন্তু একদম রেডি। দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমরা বাড়িতে একবার করে দেখবে, ভালো লাগলে আমার কমেন্টস এর মাধ্যমে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো। ভিতরটা কেটে দেখাচ্ছি। দেখো তোমাদের ভিতরটা দেখাচ্ছি। তোমাদের নতুন করে ডাল রান্না করতে হবে না, ঘরে রান্না করা ডাল থাকলেই তোমরা করে খেতে পারবে। দেখা হবে আবার অন্য